টেস্ট টিউব পদ্ধতিতে বাচ্চা নেওয়া যাবে কিনা আজকে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে জেনে নিব। বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এমন ট্রিটমেন্ট মানুষ পাচ্ছে যেগুলি পূর্বেকার সময় কল্পনাও করা যায়নি। এরই ধারাবাহিকতায় যাদের বিবাহিত জীবন 10-15 বছর অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু তাদের কোনো বাচ্চা হচ্ছে না, নিঃসন্তান দম্পতি রয়েছে, তারা পরিকল্পনা করে যে টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা নিবে। তো আজকে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে এর বৈধতা এবং অবৈধতা নিয়ে জানব এবং বৈধ হলে কোন সূরতে বৈধ হবে সেটিও জেনে নিব। এক্ষেত্রে দারুল উলুম করাচি থেকে যে ফতোয়া প্রকাশিত হয়েছে সেখানে কিছু শর্ত সাপেক্ষে টেস্ট টিউব বেবি নেওয়া বৈধ বলেছেন। টেস্ট টিউব বেবি মূলত হচ্ছে স্বামী এবং স্ত্রীর শুক্রাণু এবং ডিম্বাণু সংগ্রহ করে বাহিরে একটা টিউবে সেটাকে পরিস্ফুটন ঘটানো হয় এবং একটি নির্দিষ্ট সময়ের পরে সেটি স্ত্রীর জরায়ুতে স্থানান্তর করা হয়, স্ত্রীর জরায়ুতে ভ্রূণ রাখা হয়, এভাবেই সন্তান গড়ে ওঠে। তো এই পদ্ধতিতে বৈধতার সূরত হচ্ছে যে সর্বপ্রথম বন্ধ্যত্বের যে সমস্ত চিকিৎসা রয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, আবার কাউকে এই পুত্র এবং কন্যা উভয় সন্তান দান করেন এবং তিনি ইচ্ছা করলে কাউকে বন্ধ্যত্ব রেখে দেন, নিঃসন্তান রেখে দেন। তো এজন্য যদি কেউ বন্ধ্যত্বের চিকিৎসা সব রকমের চিকিৎসা নেওয়ার পরেও এই বাচ্চা না হয় এবং নিরুপায় হয়ে সকল ধরনের চিকিৎসা যদি ব্যর্থ হয়ে কেউ টেস্ট টিউব পদ্ধতিতে বেবি নিতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিছু শর্ত সাপেক্ষ মেনে এই নিতে পারবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি বৈধ। 1 নম্বর শর্ত হচ্ছে স্ত্রী থেকে যখন ডিম্বাণু সংগ্রহ করবে তখন সেক্ষেত্রে হিজাব পর্দার প্রতি সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং এটি একজন মহিলা ডাক্তারের মাধ্যমে স্ত্রীর জরায়ুতে স্থাপন করতে হবে এবং পুরুষের থেকে যে সেই শুক্রাণু অথবা বীর্য সংগ্রহ করবে সেক্ষেত্রে মাস্টারবেশন না করে বরং স্ত্রীর সাথে এই ইন্টারকোর্সের মাধ্যমে আজলের মাধ্যমে এই বীর্য সংগ্রহ করতে হবে এবং সেটিকে বাহিরে পরিস্ফুটন ঘটানোর পরে একটা নির্দিষ্ট সময়ের পরে মহিলা ডাক্তারের মাধ্যমে স্ত্রীর জরায়ুতে এটা স্থাপন করতে হবে। এরকম পদ্ধতিতে যদি কেউ নেয় তাহলে এটি ওজর সাপেক্ষে এটির বৈধতা দিয়েছে। যেহেতু অনেক নিঃসন্তান দম্পতির কারণে যাদের সন্তান হচ্ছে না সেটি পরে তাদের সম্পর্কের মাঝে ফাটল সৃষ্টি হয় এবং এটি পরে তালাক পর্যন্ত গড়ায়। তাই শরীয়ত ওজরের কারণে এটাকে বৈধতা স্বীকৃতি দিয়েছেন। কেউ যদি এরকম শর্ত সাপেক্ষে মেনে টেস্ট টিউব বেবি নিতে চায় তাহলে তার জন্য বৈধ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন।